গ্রেফতার করতে করতে আপনার যত কারাগার আছে সব পুরো হয়ে যাবে, কিন্তু আপনার কোনো ছাত্রকে দমিয়ে রাখতে পারবেন না। চারিদিকে ছাত্রলীগের গুন্ডা, পুলিশ এবং বিজিবিরা তাদের অবস্থান নিয়েছে তারা আমাদেরকে আক্রমণ করার জন্য। এটা কোনোভাবে কাম্য নয়। একটা ডেমোক্রেটিক রাষ্ট্রে কারো মোবাইল চেক করার প্রশাসনের কোনো অধিকার নাই। একটা বাচ্চা জানলায় ছিল, তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। ছাদের মধ্যে গেছে, ওনাকেও গুলি করে, বাচ্চাকে গুলি করে হত্যা করা হয়েছে। একটা সভ্য রাষ্ট্রের মধ্যে এটা কখনো চলতে পারে না। একজন সাধারণ সম্পাদক, আপনি বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, আপনি কি করে বলেন ছাত্রলীগ দেখে নেবে? মোবাইল চেকিং করে অনেক ভাইদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং স্বাধীন সার্বভৌম দেশে আপনাদেরকে আমি একটাই দাবি জানাচ্ছি, আমাদের দাবি মেনে নিয়ে আমাদের শান্তিপূর্ণ যে মুভমেন্ট, আপনি দেখেন কিছুক্ষণ আগে আমাদেরকে পুলিশ প্রশাসন বিজিবি আমাদেরকে বাধা দিয়েছে এখানে না ঢোকার জন্য। এখানকার আইনজীবীর সদস্য সিনিয়র লয়াররা আমাদেরকে সহযোগিতা করে আমরা এখানে এসেছি। অতএব এখানে আসার পরে এখানে যারা জাস্টিস আছেন ওনারা হয়তো এখানে আছেন, ওনারা দেখছেন, কিন্তু এখানে পুলিশ ঢুকতে চাইছিল। ওনারা চারিদিকে আমি খবর পেয়েছি, আমার ইনফরমেশন পেয়েছি, চারিদিকে ছাত্রলীগের গুন্ডা, পুলিশ এবং বিজিবিরা তাদের অবস্থান নিয়েছে তারা আমাদেরকে আক্রমণ করার জন্য। এটা কোনোভাবে কাম্য নয়। এদেশের সার্বভৌমত্ব রাষ্ট্র প্রশাসন যাতে নিরপেক্ষ থাকে। আমাদের যে 9টা দাবি ছিল তার মধ্যে একটা দাবি আদায় হয়েছে এবং আরও 8টা দাবি আছে। সে দাবিগুলো হচ্ছে প্রধানমন্ত্রীকে, আমাদের যে মানুষ হত্যা করা হয়েছে, আমাদের ছোট থেকে ছোট আমাদের যে ছাত্র, আপনারা হয়তো জানেন 4 বছরের 5 বছরের, এরা কোনো বয়স দেখতেছে না। একটা বাচ্চা জানলায় ছিল, তাকেও গুলি করে হত্যা করা হয়েছে। ছাদের মধ্যে গেছে, ওনাকেও গুলি করে, বাচ্চাকে গুলি করে হত্যা করা হয়েছে। একটা সভ্য রাষ্ট্রের মধ্যে এটা কখনো চলতে পারে না। আমাদের ওইখানে একটা দাবি ছিল, প্রধানমন্ত্রীকে এই সকল হত্যার দাবি নিয়ে ক্ষমা চাইতে হবে। এবং আরেকটা দাবি ছিল, প্রথমে এই আন্দোলন যখন শুরু হয় তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ওনাদের পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও এবং সেনাবাহিনী থাকা সত্ত্বেও, বিজিবি থাকা সত্ত্বেও ওনারা বলেছেন আমাদের ছাত্রলীগ এটা দেখে নেবে। ছাত্রলীগ কি তাহলে কোনো একটা রাষ্ট্রের বাহিনীতে পরিণত হলো? কখনোই না। এবং এই যে আরও দাবি ছিল যে ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে হবে এবং আমাদের আইনমন্ত্রী, আপনাদের আইনমন্ত্রী না, আমাদের আইনমন্ত্রী হতে পারে না কখনো। এরা এই যে আইনমন্ত্রী, সড়কমন্ত্রী, যত মন্ত্রী আছে কখনো আমাদের আইনমন্ত্রী নয়। এরা যদি বাঙালি মানুষের আইনমন্ত্রী হতো তখন আমাদের বিরুদ্ধে রায় দিতে পারতো না। একজন সাধারণ সম্পাদক, আপনি বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ, আপনি কি করে বলেন ছাত্রলীগ দেখে নেবে? আমাদের সমন্বয়কের বিষয়ে আপনি বলছেন, আমাদের সমন্বয়ক 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদেরকে আপনারা যদি হাজার হাজার মানুষ গ্রেপ্তার করেন, কিন্তু আমাদের সমন্বয়কের অভাব হবে না। আমাদের বর্তমানে দাবি হচ্ছে তুমি কে আমি কে, সমন্বয়ক। আপনি যতজনকে গ্রেপ্তার করেন প্রতিটা ঘরে ঘরে সমন্বয়কের জন্ম নিবে। এমনকি আপনারা যদি গ্রেপ্তার করতে করতে আমাদের দেশের সব মানুষকে গ্রেপ্তার করে ফেলেন এবং যে জন্ম নিবে আগামীতে সেও সমন্বয়ক হিসেবে কাজ করবে। আরেকটা কথা বলতে চাই, একটু ওয়েট করেন, আরেকটা কথা বলতে চাই, আমাদের 6 জন সমন্বয়ককে আপনারা নিরাপত্তা দিবেন বলে যে গ্রেপ্তার করে রেখেছেন, আমরা তো জানি ভাই আপনি ডিবি হারুন। আপনাকে বলতে চাই আপনি এই যে রাষ্ট্রের সাথে একটা মশকরা করতেছেন, এটা ফেলেন ভাই। হয়তো আপনি হ্যাঁ, আমাদের 6 জন সমন্বয়ককে দ্রুত ছেড়ে দিন এবং আমাদের আসিফ মাহতাব স্যারকে যে গ্রেপ্তার করেছেন ওনাকে দ্রুত রিলিজ করে দিন এবং আমাদেরকে অহেতুক গ্রেপ্তার করবেন না। বাংলার একটা ছাত্র কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। একজন ছাত্রকে আপনারা গ্রেপ্তার করার চেষ্টা করবেন না। আপনি হয়তো গ্রেপ্তার করতে করতে আপনার যত কারাগার আছে সব পুরো হয়ে যাবে, কিন্তু আপনার কোনো ছাত্রকে দমিয়ে রাখতে পারবেন না।